আমি সবসময় বলি, দেশ এবং মানুষকে যারা ভালোবাসে তারা কখনো দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না, তা তারা করেননি। বরঞ্চ মীর কাসিম আলী তাদের আরেক সহকর্মী, আমাদের প্রিয় সম্মানিত নেতা, কিন্তু আমেরিকায় ছিলেন। এই অবস্থা সৃষ্টি হওয়ার পরে তার কিছু পার্সোনাল ফ্রেন্ড তাকে রিকোয়েস্ট করেছিল, ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ। তিনি বলছিলেন হোয়াই? বলেছেন আপনি আসলে ওই আপনারও একই অবস্থা তারা করে ছাড়বে। তিনি বলছেন আমি ফেস করব, কারণ আমি জানি অভিযোগ মিথ্যা। আমার মৌত একবারই হবে, যেমন আমার জন্ম একবার হয়েছে। আমি তো দ্বিতীয়বার মরার কোনো সুযোগ পাবো না, যেহেতু দ্বিতীয় জীবন আমার হবে না। কাজেই মৃত্যুর তক্তায় দাঁড়িয়েও আমি বলে যাব অভিযোগ মিথ্যা, এবং আমি এটা ফেস করব। তিনি তো পালিয়ে যাওয়ার প্রশ্ন না, তিনি তো ছিলেনই বিদেশে ট্যুর উপলক্ষে, তিনি থাকতে পারতেন, কেউ তাকে ওইরকম ফিল করতো না। কিন্তু তিনিও মানুষকে, দেশকে ভালোবাসতেন। তার এই একিন ছিল যে একিনের প্রতিফলন তিনি ঘটিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সহকর্মীদেরকে আমরা ফেরত পাবো না, এটা ঠিক, কিন্তু তাদের স্মৃতি আমাদেরকে অনবরত স্মৃতি এবং শিক্ষা সঙ্গ দিয়ে যাবে ইনশাআল্লাহ। মৌলানা আব্দুস সুবহানরা কখনো হারিয়ে যান না, তারা বিবেকের আয়নায় জ্বলজ্বল করতে থাকেন, এবং এটি তাদের কর্মের কারণে। আল্লাহ আমাকে, আমার সহকর্মীদেরকে, রাজনীতির ময়দানে যারাই আছেন তাদেরকে আলোকিত এই জীবনগুলা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আসুন এই সমস্ত নেতৃবৃন্দের স্বপ্নের একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির সাথে, জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই। তাহলে এই জাতি বিজয়ী হবে। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু জাতি বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই জাতির বিজয় ঢঙ্কা বেজে উঠুক। আল্লাহর দরবারে সেই তৌফিক কামনা করে সবাইকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।